আমার রিসেন্ট ভিডিওতে একজন জানতে চেয়েছেন ইউরিন ইনফেকশনে কি আয়ুর্বেদিক মেডিসিন খাবেন। ছোট্ট একটা টিপস দিচ্ছি, ভিডিওটি লাস্ট অবধি দেখুন। ট্রেনে বাসে করে কোথাও যাচ্ছেন অথবা অফিসে কোনো মিটিংয়ে ব্যস্ত আছেন, হঠাৎ করে প্রস্রাবের বেগ আসছে, তার সাথে জ্বালাপোড়াও করছে। এরকম লক্ষণ যদি দেখা যায় তাহলে ভাবতে হবে যে আপনাদের ইউরিন ইনফেকশন হয়েছে কিনা। ইউরিন ইনফেকশনের খুবই কমন কারণ হলো ইকোলাই নামে একটি ব্যাকটেরিয়া। তাছাড়া পুয়ার হাইজিন, অ্যাবনর্মাল ইউরিনারি ট্র্যাক্ট, সেক্সুয়াল অ্যাক্টিভিটি, যদি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকে, এসব কারণেও ইউরিন ইনফেকশন হয়ে থাকে। তাছাড়া বিশেষত মহিলাদের ক্ষেত্রে যাদের খুবই অল্প জল খাওয়ার অভ্যেস আছে তাদের ক্ষেত্রে এটা খুবই কমন সমস্যা। এই সমস্যা থেকে বাঁচতে মিনিমাম ডেইলি 2.5 থেকে 3 লিটার মতো জল খান। কোল্ড ড্রিঙ্কস খাবেন না, চা কফি খুবই অল্প পরিমাণে খাবেন। ভিটামিন সি যুক্ত ফল যেরকম কমলা লেবু, মৌসাম্বি এগুলো ডায়েটে রাখুন। আবার হাইজিন মেনটেন করুন। অতিরিক্ত পিএইচ দেওয়া ভ্যাজাইনাল ওয়াশ এরকম কোনো প্রোডাক্ট ইউজ করবেন না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, দোকান থেকে কিনে যে কোনো রকম অ্যান্টিবায়োটিক সেলফ মেডিকেশন হিসেবে একদম খাবেন না। আর যারা এই সমস্যার জন্য আয়ুর্বেদিক ওষুধ খেতে চান তারা শ্বেতপরপটি, গোকসুর এরকম মেডিসিন নিতে পারেন, তবে অতি অবশ্যই যে কোনো রেজিস্টার্ড আয়ুর্বেদিক মেডিকেল প্র্যাকটিশনারের পরামর্শ নিশ্চয়ই নিয়ে নেবেন। আপনাদের যে কোনো স্বাস্থ্য সমস্যা আমায় কমেন্টসে জানান, এর সঠিক আয়ুর্বেদিক চিকিৎসা আমি নিশ্চয়ই আপনাদের বলে দেব। আমি জানি এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, তাই একটা লাইক দিয়ে যান।